আজকে একটু গুছিয়ে নিব। যেমন যে জিনিসটা আছে তেমনভাবেই রাখবো, শুধু একটু পরিষ্কার করব। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতেই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতেই একদমই ভুলো না। আজ হলো শনিবার, কালকে তো আমি ফেরত চলে যাবো শ্বশুর বাড়িতে। এই জন্য ভাবলাম আজকে মায়ের রান্নাঘরটা একটু গুছিয়ে পরিষ্কার করে রাখি। সকালে রান্নাবাড়ি হয়ে গিয়েছে, অনেক বাসন জমেছিল। আমি মাকে বললাম, তোমাকে বাসনগুলো ধুতে হবে না, সব বাসনগুলো রেখে দাও, আমি ধুয়ে দেব। আর কি করেছি, এ কথা বলার পর আমি 1 ঘন্টা ঘুমিয়ে পড়েছিলাম। 11টার দিকে ঘুমিয়েছি, মানে সকাল 11টা আর কি। আর ঘুমিয়ে গেছে 12টার দিকে। 12টার দিকে ঘুম থেকে উঠে এখন আমি রান্নাঘরটা গোছাচ্ছি। যতগুলো বাসন ছিল সবগুলো বেসিনে ধুয়ে নিলাম। মা তো বলেছিল বাইরে ধুতে, কিন্তু আমার মনে হলো বাইরে ধুবো। আসলে একটা অসুবিধা হয়ে গিয়েছে, আমি যেহেতু স্ট্যান্ড আনিনি, আর মোবাইল যদি স্ট্যান্ডে না রাখি তাহলে ভিডিও বানাতে আমার অনেকটাই অসুবিধা হয়ে যায়। কোথায় যে রাখবো ফোনটা, আর পড়ে গেলে কিন্তু ফোনটা ভেঙে যাবে। আর ফোনটাই কিন্তু আমাদের সব, ফোন ছাড়া তো ভিডিও বানাতে পারবো না। ভিডিও কিন্তু এখন শুধুমাত্র একটা ভিডিও নয়, এটা আমাদের একটা ভালোবাসার জায়গা হয়ে গিয়েছে। আমরা যারা যারা ভিডিও বানাই, একদিন যদি ভিডিও না বানিয়ে থাকি মনে হয় কিছু একটা করিনি, ভীষণ রাগ ওঠা শুরু করে। আমি কদিন ধরে তো ভালো মতো ভিডিও বানাতে পারছি না। ওই ছোটো ছোটো কিছু ক্লিপ মিলিয়ে ভিডিওগুলো করছি, সেগুলো দেখতে না ভালো লাগছিল না। এই জন্য ভাবলাম আজকে একটু জোড়াতালি লাগিয়ে ভিডিওটা করি। একটা বালিশের উপর একটা জলের বোতল দিয়ে একটা থালা দিয়ে আমি ফোনটা রেখেছি, আর সেইভাবে কষ্ট করে এখানে বাসনগুলো ধুচ্ছিলাম, তার ভিডিওটাই বানিয়েছি। আমার আগের ভিডিওতে নাফিসা সুলতানা বলেছো অনেক সুন্দর হয়েছে ভিডিওটা আপু, থ্যাংক ইউ নাফিসা। রাজশ্রী দিদিভাই বলেছো আম মাখাটা কী না আছে, মজা করো আর সুন্দর ভিডিও দাও। অবশ্যই দিদিভাই। শিল্পা অফিসিয়াল থেকে বলেছো খুব ভালো হয়েছে ভিডিওটা, আর চষি পিঠার মধ্যে একটু এলাচ যদি দিয়ে দাও আরও খেতে টেস্ট লাগবে। জানি না দেয় কি না, কিন্তু দুধ আর এলাচের কম্বিনেশন জাস্ট ওয়াও লাগে, খেতে টেস্ট লাগে। আবার তুমি কখনো খেয়ে দেখবে, দুধ চিনি আর এলাচ ফুটিয়ে ফ্রিজে ঠান্ডা করে রাখলে তার মধ্যে কাজু কিশমিশ পেস্তা এগুলো দিলে বানাও, দেখবে হেভি লাগবে খেতে। মিষ্টির প্রিপারেশনে যে কোনো দেখবে এলাচ দিলে খেতে দুর্দান্ত লাগে। একদম ঠিক বলেছো, যে কোনো পিঠা বা মিষ্টি জাতীয় খাবারের ক্ষেত্রে কিন্তু এলাচ দিলে সেটা খেতে ভীষণ ভালো লাগে। কিন্তু ঘরে তো ছিল না, এই জন্য এলাচটা দিতে পারলাম না, নয়তো অবশ্যই দিতাম। পূজালাক দিদিভাই বলেছো তোমার বাবা তোমাদের ভীষণ ভালোবাসেন, এই পিঠেটা আমাদের হয় না, বান্ধবীর বাড়িতে খেয়েছি, খুব ভালো খেতে। বেশি করে ফুল দিয়ে পূজা করতে আমারও ভালো লাগে, বাবার বাড়ি মানে এনজয়। একদম ঠিক বলেছো দিদিভাই। সোনালী বিশ্বাস বলেছ দিদি তোমাদের লাভ স্টোরিটা একদিন শেয়ার করো, অবশ্যই শেয়ার করব। রুম্পি পাল বলেছ তোমার তো কোনো দিদি বা বোন নেই, বেস্ট ফ্রেন্ড আছে? কারণ বেস্ট ফ্রেন্ড তো নিজের দিদি বা বোনের মতনই হয়। না গো, আমার তো কোনো বেস্ট ফ্রেন্ডও নেই। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো কাজ হয়ে গিয়েছিল। অনেকগুলো কৌটো বের করে নিয়েছিলাম, যে কৌটোগুলো একটা তাকের মধ্যে দেখো সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমি না একটু চেষ্টা করেছি পরিষ্কার করার, কিন্তু অতটা ভালো মতো করতে পারিনি। কিন্তু যেই ময়লাগুলো ছিল না উপর থেকে, সেগুলো পরিষ্কার করে নিয়েছি। আর ডিপলিভাবে কিন্তু এটা একদিনেই ময়লা হয়নি, ময়লা হতেও কিন্তু অনেকটা সময় লাগে, আর পরিষ্কার করতে গেলেও অনেকটাই সময় লাগবে। আমি একদিনের মধ্যে তো নতুন চকচক করে দিতে পারবো না, কিন্তু হ্যাঁ, যতটা পেরেছি জিনিসগুলো একটু গুছিয়ে রাখার চেষ্টা করেছি। দেখতেও ভীষণ ভালো লাগছে, আর আমার কাজ অনেকটা এগিয়ে গিয়েছে। মাঝে মাঝে কিন্তু বাড়িতে গেলে এরকম কাজ করে দিতে ভালো লাগে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে, বাপের বাড়িতে যাওয়ার পর কিন্তু ভীষণ ঘুম পায়, আলসি লাগে, কাজে তো হাত দিতেই মন চায় না। আমার তো এমন হয় কাজ করতে ইচ্ছে করে না। যখন শ্বশুরবাড়িতে থাকি, যে বাবার বাড়িতে যাব, মায়ের সাথে দেখা হবে, তখন মনে হয় আমি যাওয়ার সাথে সাথে যত কাজ আছে, যত রান্নাবাড়ি সব কিছু একাই করব। মাকে তো কোনো কিছু করতে দেব না। এরপরে এমন এক ঘুম আসে আর এমন এক আলসি লাগে, কোনো কাজ করা তো ছাড়ো, ঘরের ঝাড়ু দিতেও মন চায় না, জলও ভরতে মন চায় না। তখন মনে হয় একটু রেস্ট করি, এরকম আরাম তো আর কোথাও পাবো না। 5 মিনিট বসলেই তো অন্যের কথা শুনতে হবে, এখানে আরাম করার মতন আর কোথায় জায়গা পাবো? এটাই তো সব থেকে ভালো জায়গা। রান্নাঘরটা তো সুন্দর করে গুছিয়ে নিলাম, তারপর স্নান করে ঘরে পূজাটা দিয়ে নিয়েছি। আর বাইরে দেখছি পাশের বাড়ি একটা বিড়াল এসে অনেকক্ষণ ধরে দরজার সামনে বসে আছে। মা বলছে যে তোর কী হয়েছে, খাবি নাকি? তো আমি বললাম একটা বিস্কুট দাও, খাবে নাকি, ঘরে দরজার সামনে এইভাবে বসে আছে। আমার জানো তো একটা বিড়াল ছিল, সেটা আর নেই। আমার কাছে 1.5 বছর ছিল,
মানে ওর বয়সই ছিল 1.5 বছর। যেদিন থেকে জন্ম হয়েছে ওর মার থেকে অনেক দূরে ছিল, সবসময় আমার কাছেই থাকতো। আমি ওকে অনেক বড় করেছিলাম, মানে 1.5 বছর ছিল আমার কাছে। হঠাৎ করে একদিন বাইরে ঘুরতে গেল, আর বাড়িতে আসার পরেই না সে বসে পড়লো। ওই যে বসে পড়েছে, তারপর আর উঠেনি। তখনই বুঝতে পারলাম ওর কিছু একটা শরীর খারাপ হয়েছে। তারপর আমরা তাকে ডাক্তারের কাছেও নিয়ে গিয়েছিলাম, সেখানে অনেকটা চিকিৎসা করা হয়েছিল। প্রথমে ভেবেছিলাম ও ঠিক হয়ে যাবে, কিন্তু 2 সপ্তাহ আমাদের মাঝে ছিল, তারপর আর থাকেনি। তো কী আর বলবো, অন্য বিড়াল দেখলেই আমার মিনির কথা ভীষণভাবে মনে পড়ে। আর মিনি জানো তো সব খাবারই খেত। আমরা যেমন রুটি, ভাত, বিস্কুট, মুড়ি খেতাম, ওরা সব খাবারই ভালো লাগতো। যেহেতু ছোটোবেলা থেকে আমাদের মাঝখানেই ছিল, এই জন্য মানুষের মতোই ছিল। আমরা যেভাবে ঘুমাতাম, আমাদের দেখে ও সেইভাবে চেষ্টা করতো ঘুমানোর। এই জন্য না আমি এখন আর কোনো বিড়ালকে ভালোবাসি না, কারণ এরা বেশি দিন থাকে না আমাদের মাঝে, আর যখন চলে যায় ভীষণ কষ্ট হয়। প্রথম তো আমি মানতেই পারছিলাম না যে ও আর আমাদের মাঝে নেই। যাদের কাছে বিড়াল, কুকুর বা যে কোনো পশু পাখি আছে তারাই বুঝবে এই ভালোবাসার মর্ম। তা যাই হোক, এদিকে বিড়ালটা বিস্কুট খেলো, আমার মাও আমাকে একটা বিস্কুট দিয়েছিল, সেটা খাওয়ার পর মা চানাচুর নিয়ে আসলো। আমরা দুজন মিলে চানাচুর খাচ্ছি, তখনই দেখি বাইরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমি বিড়ালটাকে বললাম, যা তোর বাড়িতে চলে যা। তো আমাদের বাড়িতে থাকে না, পাশেই ওর বাড়ি, মানে অন্য একটা বাড়িতে থাকে আর কি, সেখানে খাওয়া দাওয়া করে। বলছি বারবার তুই চলে যা চলে যা, তবু বৃষ্টির মধ্যে বাইরেই বসেছিল। এদিকে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করে নিব। আমার মা চাল কুমড়া ভাজা করেছিল, আর এদিকে মসুর ডালের বড়া করে বানিয়েছিল তরকারি। সেটাতেই আমরা দুজনে খাওয়া দাওয়া করে এখানে মা বললো আমাকে একটু নেল পালিশ পরিয়ে দে। অনেক দিন হলো নেল পালিশটা পরা হয় না, এমনিই রেখে দিয়েছে। তো বললাম ঠিক আছে, তোমাকে নেল পালিশটা পরিয়ে দিই, সাথে আমিও নেল পালিশ পরবো। এই সময়টা তো সবসময় ফিরে পাবো না, এই জন্য ভাবলাম যতটা সময় আছে ক্যামেরাবন্দি করে রেখে দিই, আবার যখন বাড়ি যাবো এগুলোই দেখতে পারবো। আমি কিন্তু এখন তোমাদের সঙ্গে ভালো ভালো ভিডিও বা কাজের কোনো কিছুই শেয়ার করতে পারছি না, যেহেতু আমার কাছে স্ট্যান্ড নেই। আর স্ট্যান্ড ছাড়া তো ভিডিও বানানো অনেক মুশকিল। আর তাছাড়া এখানে আমি কোনো কাজও করছি না, সারাদিন বসে টিভি দেখে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছি। কোনো কাজ না করার কারণে কি ভিডিও বানাবো? যতটা ছোটো ছোটো ক্লিপ পারছি সেগুলোই দেখাচ্ছি। চলো তাহলে বন্ধুরা, আজকের মতন আসি, দেখা হবে পরের ভিডিওতে।